সব সময় সুস্থ ও ফিট থাকার 26টি আশ্চর্যজনক ঘরোয়া টিপস। নাম্বার 1, কারো যদি ক্রমাগত পিঠে ব্যথা হতে থাকে তাহলে সরিষার তেলের সাথে কর্পূর মিশিয়ে লাগাতে হবে। এতে করে তিনি দ্রুত আরাম পেতে পারেন এবং যন্ত্রণা থেকেও মুক্তি পেতে পারেন। নাম্বার 2, যারা কোমর ব্যথায় ভোগেন তাদের উচিত ভিজিয়ে রাখা চীনা বাদামের সাথে গুড় খাওয়া। এটি সারাদিন বসে থাকার ফলে হওয়া কোমর ব্যথা থেকে মুক্তি দেয়। নাম্বার 3, তেজপাতা এবং দারুচিনি ভেজানো জল পান করলে হজম সংক্রান্ত সমস্যা দূর হয়। পেটে প্রচুর গ্যাস হলে অথবা পেট ঠিকমতো পরিষ্কার না হলে এর নিয়মিত সেবনে মেটাবলিজমের উন্নতি ঘটে। নাম্বার 4, আপনি যদি শীতকালে গরম জল পান করেন তবে আপনার এটি সম্পর্কে একটি সীমা নির্ধারণ করা উচিত। সীমার চেয়ে বেশি গরম জল পান করা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি হতে পারে। নাম্বার 5, গলা ব্যথা হলে 4-5 কোয়া রসুন জলে রেখে সেদ্ধ করুন। এরপর এই জল দিয়ে গার্গল করুন। এটি ফোলাভাব এবং ব্যথা থেকে মুক্তি দেয়। নাম্বার 6, আপনি যদি হাঁটার সময় দাঁড়িয়ে বোতল থেকে জল পান করেন তাহলে আপনাকে সতর্ক হতে হবে। সঠিক অবস্থায় জল পান না করলে আপনার স্বাস্থ্য নষ্ট হতে পারে এবং আপনি অনেক মারাত্মক রোগের ঝুঁকিতে পড়তে পারেন। তাই এই অভ্যাস পরিহার করা উচিত। নাম্বার 7, রতনজোট পাতায় প্রদাহ বিরোধী গুণ রয়েছে, তাই দাঁত ও মাড়ির ফোলাভাব কমাতে এটি ব্যবহার করা উপকারী। রতনজোটের রস দাঁত ও মাড়িতে লাগালে ফোলাভাব কমে। নাম্বার 8, পোড়া জায়গায় তুলসী পাতার রস লাগান। এতে পোড়া জায়গায় দাগ পড়ার সম্ভাবনা কমে যায়। নাম্বার 9, হলুদ জল সঙ্গে সঙ্গে পোড়া জায়গায় লাগালে ব্যথা কমে যায়। এটি প্রাথমিক চিকিৎসা হিসাবে ব্যবহার করা যেতে পারে। নাম্বার 10, যারা রক্ত স্বল্পতায় ভুগছেন এবং শারীরিকভাবে দুর্বল থাকেন তাদের জন্য আমলা একটি ওষুধের চেয়ে কম নয়। প্রতিদিন মাত্র 2 গ্রাম আমলা খেলে কিছুদিনের মধ্যেই উপকার পাওয়া যায়। নাম্বার 11, আপনি যদি অল্প বয়সী হন এবং আপনার চুল ইতিমধ্যেই সাদা হতে শুরু করেছে তাহলে মেথি এবং গুড় খেয়ে আপনি আপনার চুলকে কালো ও স্বাস্থ্যবান করতে পারেন। প্রথমে মেথির পাউডার তৈরি করুন। তারপর সকালে খালি পেটে 1 চামচ মেথি পাউডারের সাথে 1 টুকরো গুড় খান। এটি সাদা চুল কালো করতে সাহায্য করবে। নাম্বার 12, আয়ুর্বেদে রসুনকে ওষুধ হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি সীমিত পরিমাণে সেবন করলে শরীর ও স্বাস্থ্যের জন্য অনেক উপকার হতে পারে। সকালে রসুন খাওয়া বিপি রোগীদের জন্য সবচেয়ে ভালো বলে মনে করা হয়। রক্তচাপের রোগীরাও কাঁচা রসুন খেতে পারেন। নাম্বার 13, অ্যালোভেরা 12 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্ষতিকারক। তাই ভুল করেও ছোট্ট বাচ্চাকে অ্যালোভেরার জুস পান করতে দেবেন না। অতিরিক্ত অ্যালোভেরার জুস পান করলে শরীরে ওষুধের কার্যকরী প্রভাব কমে যায়। অতএব
এটি পান করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। নাম্বার 14, যারা খালি পেটে চা পান করেন তাদের মধ্যে সাধারণত বুক জ্বালাপোড়া, অম্বল এবং গ্যাসের সমস্যা দেখা দেয়। এই সমস্যা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আলসার হতে পারে। এটি অ্যাসিডিটির গুরুতর পর্যায়। নাম্বার 15, ঠান্ডা খাবার খেলে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। বলা হয়ে থাকে গরম খাবার খেলে পেট খারাপ হওয়ার আশঙ্কাও কমে। গরম খাবার আমাদের শরীরে পৌঁছালে তা সহজেই শোষিত হয়ে যায়। এটি হজম করতে শরীরকে পরিশ্রম করতে হয় না। নাম্বার 16, কাশি ও কফের সমস্যা থাকলে 1 চামচ মধু ও কালো গোলমরিচ মিশিয়ে ঘুমানোর আগে খান। মনে রাখবেন, এটি খাওয়ার পর জল পান করবেন না বা কিছু খাবেন না। আসলে মধু ও কালো মরিচে গরম প্রভাব আছে, তাই এটি শরীরে প্রাকৃতিক তাপ উৎপন্ন করে। নাম্বার 17, প্রতি রাতে গোড়ালিতে ঘি লাগালে গোড়ালি নরম হয়। কমপক্ষে 15 দিনের জন্য প্রতিদিন এটি করুন। নাম্বার 18, ছোট্ট বাচ্চাদের ঠান্ডা লাগলে রসুনের একটি ছোট্ট কলি সূক্ষ্মভাবে পিষে তাতে সামান্য মধু মিশিয়ে শিশুকে চাটতে দিন। এটি দিনে 2 থেকে 3 বার করুন, সকালে বিকেলে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমানোর আগে। নাম্বার 19, শীতকালে চুল ধোয়ার আগে চুলে তেল দিতে ভুলবেন না। এতে চুল ধোয়ার পর শুষ্ক হবে না এবং চুলের মানও ভালো থাকবে। ঠান্ডা আবহাওয়ায় নারকেল তেল, বাদাম তেল এবং জলপাই তেল ব্যবহার করা যেতে পারে। চুল ধোয়ার আগে তেল লাগালে চুল ময়শ্চারাইজ হয় এবং চুল পড়াও কমে। নাম্বার 20, খেজুর মিশিয়ে দুধ পান করলে শরীরের দুর্বলতা দূর হয়। এটি আপনার পেশিকে শক্তি দেয় এবং পেশি বৃদ্ধি করে। এছাড়াও এটি শরীরে শক্তি আনে এবং আপনার শরীরকে শক্তিশালী করে তোলে। নাম্বার 21, লেবুর রস 2 মিলি এবং 5 মিলি নারকেল তেলের সাথে মিশিয়ে প্রতিদিন রাতে মাথার ত্বকে লাগালে এবং সকালে যে কোনো সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলে মাথার ত্বক নরম হয় এবং চুলকানি কমে। নাম্বার 22, অ্যালোভেরার জুস পান করার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু এর অনেক বিপজ্জনক অসুবিধাও রয়েছে। এটি খুব বেশি পান করলে শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দিতে পারে, যার ফলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। শরীরে দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে পারে। গর্ভবতী মহিলা বা যে মহিলারা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের অ্যালোভেরার রস পান করা উচিত নয়। নাম্বার 23, শীতের মরশুমে পাত্রে বা ফিল্টারে রাখা জল ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয়ে যায়, তা খাওয়া উচিত নয়। ঠান্ডা জল বিশেষ করে মাথা, গলা এবং পেটের সমস্যা বাড়াতে পারে। বৈদ্যুতিক কেটলি বা চুলার সাহায্যে পানীয় জল গরম করা ভালো এবং তারপর এটি হালকা গরম হলেই পান করুন। এটি আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করবে। নাম্বার 24,
আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করেন তবে আপনার মাথা ব্যথা হবে না। আসলে ডিহাইড্রেশন মাইগ্রেন, মাথা ব্যথা ইত্যাদির সূত্রপাত করে। নাম্বার 25, 1 গ্লাস গরম জলে 1 চামচ আপেলের খোসা ও মধু মিশিয়ে পান করলে পায়ের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 26, যাদের গ্যাস ও পেট ফাঁপার সমস্যা আছে তাদের মূলা খাওয়ার উচিত নয়। মূলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা গ্যাস এবং পেট ফাঁপা বাড়িয়ে দিতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো প্রাথমিক পর্যায়ের জন্য। গুরুতর পর্যায়ে বা আপনি যদি কোনো রোগে ভুগে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই নিয়মগুলো মেনে চলুন। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি বজরংবলীর ভক্ত হয়ে থাকেন তাহলে এরকমই অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।